الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونصلي على نبيه وحبيبه محمد عربي مبين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إن الله غفور رحيم. سلموا تسليما. اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد. कैसे कायनत मेरे रब मेरे जिंदगी का वसीला मेरे हबीब हाय. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ আরে হায়াতের মালিক যেই আল্লাহ আরে মরণের মালিক সেই আল্লাহ আরে হায়াতের মালিক যেই আল্লাহ আরে মরণের মালিক সেই আল্লাহ আরে আসমানের মালিক যেই আল্লাহ আরে আসমানের মালিক যেই আল্লাহ আরে জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ রজনীতে যে সময় মানুষগুলা গভীর আল্লাহর ওলিগুলা যারা রয়েছে যারা গভীর ইবাদতে মগ্ন হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য রব্বুল আলামিন এই যে সময় দেখতেছি সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া তার বান্দাদেরকে ডাক দেন। তবে এই সময় যে আমরা উপস্থিত আছি এই জায়গায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময় এই যে সময় যেতেছে এই সময়ের গুরুত্ব অপরিসীম দিয়েছেন। কারণ একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে বলেছেন হে বান্দাগণ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো আমি আল্লাহকে ওয়ালা তামুতুন্না এবং মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। চিন্তার বিষয় আপনার মুসলমান আমার কেন মুসলমান না হয়ে মৃত্যু করার কথা বলা হয়ে বলেছেন। কারণটা কি? মুফাসসিরুনে কিরাম এই ব্যাখ্যাতে দুটি ব্যাখ্যা এনেছেন। একটি ব্যাখ্যা এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার কারণ বান্দা আজকে রয়েছে দুনিয়ার জমিনে আগামীকাল যে এই দুনিয়ার জমিনে থাকবে তা না। বলা যায় না কখন মানুষের হায়াত শেষ হয়ে মওতের জিন্দেগি পাড়ি দিবে, কিন্তু রব্বুল আলামিন
বান্দার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কেমন মৃত্যুবরণ করিও না রে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন দুনিয়ার জমিনে পাঠাইলেন, পাঠানোর পর যত আদেশ নিষেধ দিয়েছেন, যত হাদিস শরীফ বর্ণনা করেছেন, যত কোরআনের আয়াত এসেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চলাফেরার ক্ষেত্রে দিয়েছেন, যাতে বান্দা এই আদেশগুলোকে দেখে, এই নিষেধগুলো দেখে মেনে চলে যাইতে পারে, যাতে মরণের আগে আগে সেই বান্দার হইয়া মুসলমান হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারে। সুবহানাল্লাহ। যাতে মরণের আগে আগে সেই বান্দার হয়ে মুসলমান হয়ে অন্ধকার কবরে যাইতে পারে। যদি মুসলমান না হয়ে যায় কেমন হবে তার শাস্তি? রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এমন ভাবে নিদর্শন দিয়েছেন, বান্দারা যদি নামত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ভাবে চলে যে লা তামুতুন্না ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হয়ে যদি বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য আমি সুসংবাদ রেখে দিলাম, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ তাদের জন্য কবরে সুসংবাদ রেখে দিলাম। শুধু কবর না, আমি আল্লাহ মরণে তাদের জন্য সুসংবাদ রেখে দিলাম। শুধু মরণ না, কবর, মরণ, হাসর, মিজান, এমনকি আমি আল্লাহ তার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওই নবীর উম্মত হিসাবে আমি তাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। অতএব মুমিন মুসলমান আপনাকে আমাকে যা কিছু করে ঈমান নিয়ে কবরে যাইতে হইবে, আল্লাহর আয়াত পড়বে, এই মানে যে ব্যক্তিগুলা অন্ধকার কবরে যাইবে বাজান, ওই ব্যক্তিগুলাকে আল্লাহ সুসংবাদ দিবেন যে ব্যক্তিগুলা লা তামুতুন্না ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিবে রব্বুল আলামিন তাদের জন্য দুঃসংবাদ দেন। কেমন দুঃসংবাদ দেন বাজান? এবার আসে আমরা জেনে নেই কেমন দুঃসংবাদ দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই গুনাহগার বান্দাগুলোরই, যে বান্দাগুলা ঈমানদার না হইয়া, মুমিন না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবে বাজান রে, মৃত্যুর শ্বাস গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই গুনাহগার বান্দা মরণের সময় দেখা যাইবে আসমান থেকে আমি আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইবো। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা পাঠাবো। ওই বান্দা ফেরেশতাদের সম্পর্কে জিজ্ঞেস করবে, ফেরেশতাদের পাঠাবো, শুধু ফেরেশতা তা না, ফেরেশতাদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত কাপড় দিব, সাদা দুর্গন্ধযুক্ত কাপড় দিব। ওই ফেরেশতারা ওই কাপড়টা নিয়ে আসবে, বান্দার কাছে আসিয়া ওই কাপড়টা নিয়ে বান্দার সামনে আসিয়া বলতে পেরে নাফরমান, এ গুনাহগার, তোমার জান ফরজের সময় হয়ে গেছে, তুমি আল্লাহ তোমার রব তোমার উপরে খুব রয়েছে। দেখেন বাজার, যার রব তার উপরে থাকে সেটি কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের পাঠাইবেন, ফেরেশতারা আসার পর ওই বান্দা যখন জান্নাত কবজ করবে, জান্নাত কবজ করিয়া তোর জন্য আল্লাহ জান্নাত নাই, তোর জন্য আমরা ওই কবরের মধ্যে কখনো জান্নাতের বিছানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা তথা সাপ বিচ্ছুর ঘর বানায় দিয়েছে। তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানকে কঠোর বানায় দিয়েছে। তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে কঠোর বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য মিজানকে কত কঠোর বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
তোর জন্য ওই ফুলসিরাতকে কত কঠিন বানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোর ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এটা হলো বদকারের জন্য, নেককার বান্দাদের জন্য। বিভিন্ন কিতাবে আসছে আবার নবী ডাক দেখো আমার নেককার বান্দা যখন আমার নেককার উম্মতদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যখন জানটা কবজ করবেন, আল্লাহ দুইজন ফেরেশতা আসমান থেকে পাঠাইবেন। ওই দুইজন ফেরেশতা কেমন হইবে? দুইজন ফেরেশতাকে যখন আল্লাহ পাঠাইবেন, ওই দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে আসবে, সাথে সাদা সুগন্ধময় কাপড় নিয়ে সাথে করে আসবে। আসার পর ওই বান্দার চারিদিকে মারহাবান সাহলান সাহলান মারহাবান বলে ওই বান্দার রূহকে স্বাগতম জানাবে। বলবে বান্দারে তুমি এত নেককার রূহ, তোমার উপর তোমার রক্ত শুকিয়েছেন। ওই বান্দার প্রতি এমন ভাবে বলবে যে বান্দা তোমার জন্য কোনো টেনশন নাই, তুমি মনে রাখিও রব্বুল আলামিন তোমার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবেন। রব্বুল আলামিন তোমার মরণকে খুব সহজভাবে দিবেন। রব্বুল আলামিন তোমার মিজানটারে বাড়ি করে দিবেন, পাল্লাটারে বাড়ি করে দিবেন। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তোমার যে ফুলসিরাত বিজলিটা বাড়ি করে দিবেন। রব্বুল আলামিন তোমার জন্য চিরস্থায়ী জান্নাত ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নেককার বদকার। তবে আসেন আজকে দেখেন, আজকে কবরের এমন একটি বিষয়, কবর এমন একটি বিষয় মানুষ জানে কবরে আযাব হবে, কিন্তু মাইন্ডে রাখে না। মরণ অনেক কি বলে যে আমি তো যা আমার বয়স কত হয়েছে, বয়স হোক আমল করবো, আল্লাহকে ডাকবো, নামাজ পড়বো, যা যাই হোক। কিন্তু মনে রাখেন আজকে যে আপনাদের আবুল ফজল সাহেব যে হবিগঞ্জের, উনি বলছিলেন যে হবিগঞ্জের শেষগঞ্জ এলাকার একটি যুবক, আজকে ওনার বিবাহর কথা ছিল, গতকালকে সে আজকে বিবাহর কথা ছিল, গতকালকে সে বাঘ সিলেটের মধ্যে সে এবং তার বন্ধু দুজনেই মারা যায়। কিন্তু দেখেন আমার পাশাপাশি আমি যে মসজিদ রাখি এর পাশাপাশি বিশ্ব রোড, এই বিশ্ব রোডের মধ্যে সে ইন্তেকাল করেছে, তার বাড়ি ওই। কিন্তু দেখেন এই যুবকটা সে কখনো কল্পনাই করে নাই সে বিদেশ বাহিনী ছিল, সে কখনো কল্পনাই করে নাই তার যে মৃত্যু হবে, সে কখনো ভাবে যে আমার মরণ আসবে, সে কখনো তা ভাবেই নাই। কিন্তু সে যখন গাড়ি যাচ্ছিল অ্যাক্সিডেন্টের 1 মিনিট আগে সে ভাবে নাই তার যে মরণ হবে, সে যে অ্যাক্সিডেন্ট করবে। আজকে তার বিয়ের গেট চলতেছে, বিয়ের সময় মানুষগুলা খুব সুন্দর করে গেট সাজাইছে, কিন্তু এই গেটের দিক দিয়া মানুষের যাইতেছে গাড়ি, গাড়ির বদলে এই বিয়ের গেট দিয়া মানুষের যায় লাশের ঘাটে। দেখে শুধরানো অনেক কিছু হয়েছে, যে চায় আমি শিক্ষা গ্রহণ করবো, মরণের কথা স্মরণ করব, সে হাঁটতে বসতে যে কোনো কিছু দিয়ে স্মরণ করতে পারে। যে চায় না আমি মরণটাকে স্মরণ করব, সে কোনোভাবে মরণটাকে স্মরণ করতে পারবে না। এমন করে না রে বাজার। দেখেন তাকিয়ে রব্বুল আলামিনকে যারা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অনুসরণ করি, আল্লাহকে যারা অনুসরণ করে, তার হাবিবকে যারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসেন বাজার, আল্লাহ যাকে ভালোবাসেন তার জান্নাত ছাড়া কোনো উপায় নাই, তার জান্নাত ছাড়া কোনো উপায় নাই। মনে রাখতে হইবে আল্লাহ রাসূলকে সাহাবীরা এমন ভাবে অনুসরণ করেছে, এমন ভাবে মানিয়েছেন,
নবী যদি কোনো ইঙ্গিত দিয়েছেন, নবী যদি কোনো ইঙ্গিত দিয়ে কথা বলেছেন, বলার কারণে সাহাবায়ে কেরাম বলতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীর কথাটা জবান থেকে বাইর হইতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম তা মানতে দেরি হয় না। এমন ছিল সাহাবীদের জীবন, তারা এমন মহব্বত করবো। আসেন জেনে নেই তারা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত। তারা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, কেমন ভাবে তারা মহব্বত করত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময়, ওই হামজা উহুদের যুদ্ধের যুদ্ধ হয়, ওনার বিয়ে ছিল, উনি বিয়ে করেছিলেন। বিয়ে করার পর মানুষ যখন প্রথম রাত্রিতে তাকে আর গোসল ফরজ হয়ে গেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে তো মগ্ন ছিলেন রে বাজান। কেমন মগ্ন ছিলেন? নবী আমার জীবন মরণ, নবী আমার জীবন মরণ, যদি দেখো পাই গো নবীজি, যদি দেখো পাই গো নবীজি মিজানে হাশর, নবী আমার জীবন মরণ, নবী আমার জীবন মরণ। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর প্রথম রাত্রিতে আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা মেয়ের প্রথম রাত্রিতে গোসলের জন্য রওনা হয়ে গেলেন। গোসলের জন্য রওনা হয়ে গেলেন, গোসল করবেন। এমন অবস্থায় খানের মধ্যে বাজলো, দুনিয়ার জমিনে আমার নবী নাই, আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে, এই গোসলের কাপড় দিয়ে দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর বাড়ির দিকে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর ওনার স্ত্রী জিজ্ঞাসা করে, তোমরা তাড়াহুড়া কিসের জন্য? ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কথা বলার সময় নাই, আমার তলোয়ার বাইর করিয়া দাও, আমার তলোয়ার বাহির করিয়া দাও। হযরতে হামজার বিবি জিজ্ঞেস করলেন, প্রিয় স্বামী কেন তলোয়ার বাহির করিয়া দিব? জিজ্ঞেস করতে দেরি হয়। হামজা রাদিয়াল্লাহু বললেন, রে আরে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বিবি, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার নবী যদি দুনিয়ার জমিনে না দেখে আমি হামজা দুনিয়ার জমিনে তাকিয়ে কোনো লাভ নাই। যে নবীর জন্য আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যে নবীর জন্য আল্লাহ জমিন সৃষ্টি করলেন, যে নবীর জন্য পাহাড় পর্বত চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, জেনে রাখলে আমার প্রিয় বিবি, যে নবীর জন্য আমি হামজা দুনিয়ার জমিনে আসলাম, ওই নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি হামজা দুনিয়া বেঁচে থেকে কোনো লাভ নাই। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফির মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন অবস্থায় কিছু কাফির মুশরিকদের হত্যা করে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সকলবেলা আমার নবী যুদ্ধ শেষ পর্যায়ে আসিয়া আমার নবী সাহাবী কিরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, যাও 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 রে, ওই যে হামজা, আল্লাহর নবী বলেন সাহাবীরা যাও যাও, ওই যে এই যুদ্ধে
যারা আমার সাহাবীরা শহীদ হয়েছে তাদের প্রত্যেককে এক কোনায় জড়া করো, প্রত্যেককে দাফন দেওয়ার জন্য প্রত্যেকের জন্য কবর খনন করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কোনার দিকে তাকিয়ে দেখলেন, এক কন্যার দিকে তাকিয়ে দেখলেন একজন, এক কন্যার দিকে তাকিয়ে দেখলেন একজন মহিলা চুল এলোমেলো ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওই মহিলা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো? মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো সকল সাহাবে কেরামদেরকে জায়গা করতেছেন, যারা শাহাদাত বরণ করলো, যারা শহীদ হইল, তাদেরকে তো আপনি এক জায়গায় করতেছেন। নবী আমার, এদের মধ্যে একজন রয়েছে সে কোনো গোসল করে নাই, তার উপর গোসল ফরজ হয়েছিল কিন্তু সে গোসল করে নাই, ওই ব্যক্তিটা আমার স্বামী এই জায়গার মধ্যে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবে কেরাম যাও যাও এই যুদ্ধের ময়দানটা খোঁজো, দেখো ওই সাহাবীর লাশ কোথায় পাওয়া যায়। কিন্তু আমার নবীর সাহাবী গুলা ওই ময়দানটারে ভালো করে সুন্দর করে খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাওয়া যাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমার নবী ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যে হানজালাকে তুমি খুঁজতেছো, আমি আল্লাহ ওই হানজালারে আসমানের মধ্যে নিয়ে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। গোসল ফরজ হয়েছিল হানজালার, গোসল করে আল্লাহ আসমানে নিয়ে গোসল করাইলেন। ওই হানজালার গোসল করানোর পর আবার নবী ডাক দিয়ে বলে, হানজালার স্ত্রী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন, এত মায়া করেছেন, মায়া করার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার নাফাক অবস্থা না দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমানের মধ্যে গিয়ে তার গোসল করেছেন। সুবহানাল্লাহ। এভাবেই ছিল নবীজির প্রতি সাহাবীদের মহব্বত, সাহাবীদের প্রতি নবীদের প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাহাবী রয়েছে তাদেরকে এমন সম্মান বাড়িয়ে দিয়েছেন, অনেকগুলো রয়েছে সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে তাদের সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, বেশি লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا وصلاتنا وركوعنا
وسجودنا وتلاوتنا وتلاوة القرآن وميلادنا وميلاد الأنبياء كما تقبلت من عبادك الصالحين رب العالمين আল্লাহ গভীর রজনী থেকে মালিক যেই সময় দুনিয়ার কোন মানুষের দরজা খোলা পাইব না গো আল্লাহ, কোন সরকার এমপি ম্যাজিস্ট্রেট কোন মানুষের দরজা খোলা নাই মালিক গো, ওই কঠিন সময়ে গভীর রজনীতে গো আল্লাহ মালিক তোমার বান্দাগুলো তোমার ডাকিয়া তোমার স্মরণে দুইখানা হাত তুটাইয়া গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাত খানা উঠানোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও মালিক। জীবনে কত গুনাহ করলাম, হাত দ্বারা পা দ্বারা জবান দ্বারা প্রথঙ্গ দ্বারা, সকাল বেলা দুপুর বেলা সন্ধ্যা বেলা রাত্রি বেলা মালিক গো এত গুনাহ করলাম, গুনাহ করতে করতে নফসেরই গুনাহগার নফস বানাইয়া ফেললাম মালিক। ওই গুনার খবর যদি আমাদের পিতা মাতা জানতো গো আল্লাহ মালিক ঘর থেকে তাড়াইয়া দিত, এই গুনার খবর যদি আমাদের পরবর্তী জানতো আল্লাহ তাদের সাথে ছোড়াফেরা করা কষ্টকর হয়ে যাইত। এই গুনার খবর যদি আমাদের সমাজবাসী জানতো আল্লাহ সমাজ থেকে বিতাড়িত করে দিত গো আল্লাহ মালিক। তুমি জানার পরেও আল্লাহ তুমি আমাদেরকে বিতাড়িত করে দেও নাই, গজব আর আযাব দিয়ে মার নাই গো আল্লাহ মালিক। এই কঠিন রজনী আল্লাহ, এই গভীর রজনীতে তোমার দরবার হাত বাড়াইলাম গো মালিক আল্লাহ। আল্লাহ জানি গুনাহগার, আল্লাহ গুনাহ করতে করতে নফসটারে গুনাহগার নফস বানাইয়া ফেললাম মালিক গো। তুমি রব ছাড়া আমাদের আর কোনো রব নাই মালিক গো, তোমার বান্দা আমরা ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই। আল্লাহ দয়া করে মায়া করে গফফার নামের খাতিরে সত্তর নামের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহগার মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে তোমার মায়ের বান্দা বান্দিরা আজকে যে আয়োজনটা করেছেন আল্লাহ মাহফিলের আয়োজন রে মাওলা মালিক, ওই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। ওই মাহফিল করতে গিয়ে যত অসুবিধা হয়েছে আল্লাহ, যত ভুল ত্রুটি হয়েছে বেয়াদবি তুমি মাফ করিয়া দাও মালিক গো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি কার বাবা নাই আল্লাহ, কার জানি মা নাই, কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই মালিক। যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমরা একদিন কবরে চলে যাইব, কবর কেমন ভয়ঙ্কর তোমার দাম না, কবর কত ভয়ঙ্কর মালিক। ওই কবরে আছে আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ, কবরে আছে আমরা সহ্য করতে পারবো না, কবরে আযাবের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। গোলার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে
মালিক বিশেষ করিয়া তোমার মায়ের বান্দা বান্দির যাদের বাবা নাই মা নাই গো আল্লাহ, বাবা মা কত কষ্ট করে সন্তান গুলায় লালন পালন করিয়াছে, আজকে যখন দুনিয়ার জমিন থেকে বাবা মা চলে গেল, সন্তান গুলা ঈদের জামাত পড়িয়া বাড়িতে গিয়া মাকে পায় না, মায়ের পায়ের ধরে সালাম করতে পারে না, সন্তান গুলা বাড়িতে গিয়া বাবারে পায় না, বাবার পায়ে ধরে সালাম করতে পারে না, বাবা বলিয়া ডাকতে পারে না। আল্লাহ জানি না কখন জানি আমাদের নাম খানা মসজিদের মাই কেলান হয়ে যাইবে গো আল্লাহ, জানি না কোন দিন কানি কোন দোকানের কাপড়ের কাপড় আমাদের জন্য রেডি হয়ে যাইতেছে আল্লাহ, জানি না কোন জারের বাস আমাদের জন্য ফাঁকে লাল লাল হয়ে যাইতেছে আল্লাহ, আল্লাহ জানি না কোন দিন জানি গো মালিক মসজিদের পালকিটা বাড়ির সামনে চলে আসবে আল্লাহ, কখন জানি আমাদের দেহটা আল্লাহ প্রাণহীন দেহ হিসেবে গড়ে যাইবে আল্লাহ, সন্তান গুলা বাবা বাবা বলে চিৎকার করে কান্না করবে, সন্তান গুলা মা মা বলে চিৎকার করে কান্না করবে, মা তো আর সাড়া দিবে না, বাবা তো আর সাড়া দিবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় তোমার নূর নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। হুজুরকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكريمنا ونورنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد